আসসালামু আলাইকুম। ডাক্তার জুয়েল হাসান বলছি। আজকে আপনাদের সামনে কথা বলবো অ্যানাস্থেশিয়া অর্থাৎ অজ্ঞান নিয়ে কিছু কথা বলবো। আসলে আমরা এই অ্যানাস্থেশিয়া বা অজ্ঞানটা ব্যবহার করি যেকোনো অপারেশনের সময়। যখন আমরা অপারেশন করি তখন ব্যথামুক্ত অপারেশন করার জন্য আমরা যে পদ্ধতিটা ব্যবহার করি সেটাকেই বলি অ্যানাস্থেশিয়া। আমরা অ্যানাস্থেশিয়া ব্যবহার করে থাকি বিভিন্ন রকমের। লোকাল অ্যানাস্থেশিয়া, স্পাইনাল অ্যানাস্থেশিয়া, জেনারেল অ্যানাস্থেশিয়া, ইন্ট্রাভেনাস অর্থাৎ টোটাল ইন্ট্রাভেনাস অ্যানাস্থেশিয়া এই রকম অনেক পদ্ধতি আমরা এপিডুরাল অ্যানাস্থেশিয়া এরকম অনেক পদ্ধতি আমরা ব্যবহার করি। তো এর মধ্যে বেসিক্যালি আমাদের অ্যানাস্থেশিয়ার প্রকারভেদ হলো লোকাল অ্যানাস্থেশিয়া, রিজিওনাল অ্যানাস্থেশিয়া, জেনারেল অ্যানাস্থেশিয়া। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেই অ্যানাস্থেশিয়া ব্যবহার করি বা অপারেশন করি আমাদের গ্রামগঞ্জে অধিকাংশ জায়গায় আমরা একটা জিনিস ফলো করতেছি, সেটা হলো টু ইন ওয়ান অপারেশন। অর্থাৎ যেই সার্জন নিজেই অ্যানাস্থেশিয়া দিয়ে আবার নিজেই অপারেশন করতেছে। অর্থাৎ একজন ডাক্তার দুইটা কাজ করতেছে। একটা কাজ উনি নিজে অজ্ঞান দিতেছেন, আরেকটা কাজ উনি নিজে সেই অজ্ঞান দিয়ে সেই রোগীকে নিজেই অপারেশন করতেছেন। আপনারা একবার চিন্তা করুন, আপনারা একবার ভেবে দেখুন, যখন একজন লোক দুইটা কাজ করতে যায় তখন আমরা কি কি সমস্যার সম্মুখীন হতে পারি। বেসিক্যালি আমরা যখন কোনো রুগীকে অ্যানাস্থেশিয়া বা অজ্ঞান দিই তখন ওই রুগীর ভাইটাল সাইনগুলা সেই অ্যানাস্থেশিয়া ডাক্তারকে ফলো আপ করতে হয়। যেমন রুগীর ব্লাড প্রেশার, রুগীর পালস, রুগীর ইউরিন আউটপুট, এরকম বেসিক ভাইটাল যে জিনিসগুলো সেগুলো অ্যানাস্থেশিয়া ডাক্তারের পর্যবেক্ষণ করতে হয়। এবং যেই সার্জন অপারেশন করেন ওই সার্জন তার অপারেশন রিলেটেড কাজগুলো করে থাকেন, সাথে সহকারী সার্জন থাকে। এখন যদি একজন ডাক্তার নিজেই অজ্ঞান দেয় আবার নিজেই অপারেশন করে, যদি কোনো কারণে অপারেশন চলাকালীন সময়ে সেই রুগীটার প্রেশার ফল করে, সেই রুগীটার যিনি কয় অক্সিজেন স্যাচুরেশন ফল করে, সেই রুগীটার পালস বেড়ে যায়, সেই রুগীর ইউরিন আউটপুট বন্ধ হয়ে যায়, অর্থাৎ ভাইটাল সাইনগুলো হ্যাম্পেয়ার্ড করে, তখন ওই ডাক্তার সাহেব যিনি অপারেশন করতেছেন সেই অপারেশনের কাজ করবেন নাকি রুগীর ভাইটাল সাইন ম্যানেজমেন্ট করবেন। তাহলে আপনারা একবার চিন্তা করে দেখুন, একবার ভেবে দেখুন যে টু ইন ওয়ান অপারেশন কতটুক গুরুত্বপূর্ণ এবং কতটুক মারাত্মক ক্ষতিকর। যারা আমরা হাসপাতাল পরিচালনা করি এবং যারা আমরা হাসপাতাল পরিচালনার সময় ডাক্তারদের অপারেশন করতে সহযোগিতা করি, আমরা আমাদের হাসপাতাল মালিকদের রিকোয়েস্ট করব আপনারা কখনো টু ইন ওয়ান অপারেশন করতে দিবেন না। মনে রাখবেন, টু ইন ওয়ান অপারেশন করতে গিয়ে যদি একটা রুগীর মৃত্যুবরণ হয়, একটা রুগী খারাপ হয়, সেটার সম্পূর্ণ দায়ভার কিন্তু ওই হাসপাতালের মালিক এবং যেই ডাক্তার সাহেব টু ইন অপারেশন করেছেন তাদের উপর বর্তায়। এবং আমরা যারা সচেতন পাবলিক আছি, আমি বারবার একটি কথা আপনাদের বলি যে আমরা যখন কোনো অপারেশন করাবো, যখন কোনো অপারেশনের জন্য কোনো হাসপাতালে ভর্তি করাবো, অবশ্যই 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 আমরা জেনে নিব আমার সেই অপারেশনের ডাক্তার কে। আমরা যে অপারেশন করি সেই অপারেশনে কোন ডাক্তার অপারেশন করবেন, কোন ডাক্তার অ্যানাস্থেশিয়া দিবেন এবং কোন ডাক্তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তাই সকলকে সবসময় অনুরোধ করব আপনারা অপারেশন সম্পর্কে সচেতন হন। টুইন অপারেশন বন্ধ করুন। এক ডাক্তার দিয়ে কখনো অ্যানাস্থেশিয়া এবং আপনি এক ডাক্তার দিয়ে আপনার অপারেশন করাবেন না। বিশেষ করে যেই সকল অপারেশনগুলো, এখানে আমি আবার বলতেছি যে লোকাল অ্যানাস্থেশিয়া, যেটা আসলে আমরা কোনো জায়গায় অপারেশন করি, সেই অপারেশন করলে ওই অপারেশনের জায়গাটা অবশ করি, সেটা যেই সার্জন অপারেশন করে ওই সার্জনই লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে থাকে। কিন্তু রিজিওনাল অ্যানাস্থেশিয়া এবং জেনারেল অ্যানাস্থেশিয়া যেই জিনিসগুলো, যেমন ব্লক, তারপরে জেনারেল অ্যানাস্থেশিয়া, তারপরে স্পাইনাল অ্যানাস্থেশিয়া, এইসব ক্ষেত্রে অবশ্যই 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 অ্যানাস্থেশিয়া ডাক্তার আলাদা থাকতে হবে, সার্জন আলাদা থাকতে হবে। আমি আবার বলতেছি, যারা হাসপাতালে অপারেশন করেন, বিশেষ করে সিজারিয়ান অপারেশন, পিত্তথলির অপারেশন, অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, হার্নিয়া অপারেশন, টনসিল অপারেশন, যে কোনো থাইরয়েড অপারেশন, সব ধরনের অপারেশন, এই সকল অপারেশনে অবশ্যই অ্যানাস্থেশিয়া ডাক্তার অত্যন্ত জরুরি। সকলেই সচেতন হন, সুস্থভাবে বেঁচে থাকুন এবং আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সকলকে।